Today we will discuss about HR evaluation অথবা মানব সম্পদ ব্যবস্থাপনা। HR বা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট আজকের এই আধুনিক রূপে আসতে একটা দীর্ঘ পথ পরিক্রমা করতে হয়েছে। সময়ের সাথে সাথে কর্মীদের দেখার দৃষ্টিভঙ্গি ও ব্যবস্থাপনা ধরনের বিপ্লব পরিবর্তন সাধিত হয়েছে। আমাদের প্রথম যে স্টেজটা ছিল HR এর সেটা হলো লেবার ওয়েলফেয়ার স্টেজ। সময়টা 1800 থেকে 1900 সাল পর্যন্ত, অর্থাৎ প্রাথমিক শিল্প বিপ্লবের যে সময়টা, সেই সময়টা। এখানে কর্মীদের শুধু শ্রমিক হিসেবে দেখা হতো। এখানে আমাদের প্রধান লক্ষ্য ছিল শ্রমিকদের মৌলিক কল্যাণ, অর্থাৎ আমাদের কাজের সময়, মজুরি, সেফটি অথবা নিরাপত্তা ইত্যাদি বিষয়গুলো। কোনো আলাদা করে HR বিভাগ ছিল না। এখানে কর্মীদের নির্দিষ্ট সময় কাজের বিনিময়ে টাকা দেওয়া হতো অথবা নিরাপত্তা দেওয়া হতো। এই জিনিসটা এখানে প্রধান মুখ্য বিষয় ছিল। এখানে অন্য কোনো হিউম্যান রিসোর্স অ্যাক্টিভিটিস ছিল না। তারপর আসে পার্সোনাল ম্যানেজমেন্ট স্টেজ। সময়টা 1900 থেকে 1950। এখানে কর্মীদের নিয়োগ দেওয়া শুরু হয়, বেতন, ছুটি, রেকর্ড রাখা শুরু হয়। এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ কাজগুলো বেশি ফোকাস পায়। কর্মীদের খরচ হিসেবে দেখা হতো, অর্থাৎ কর্মীদেরকে সম্পদ হিসেবে তখনও বিবেচনা করা হতো না। এইচআরের কাজ ছিল শুধুমাত্র ফাইলের ভিতর সীমাবদ্ধ। হিউম্যান রিলেশন স্টেজ। সময়টা 1950 থেকে 1970। এখানে কর্মীদের মানসিক দিকগুলো গুরুত্ব পায়। মোটিভেশন, স্যাটিসফ্যাকশন, লিডারশিপ এই শব্দগুলো আলোচনায় চলে আসে। হথর্ন স্টাডি এখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কর্মীদের একজন সামাজিক মানুষ হিসেবে গণ্য করা হয় এই হিউম্যান রিলেশন স্টেজে 1950 থেকে 1970 সালের দিকে। তারপর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট স্টেজ, এই সালটা শুরু হয় 1970 থেকে 1990। কর্মীকে সম্পদ অর্থাৎ রিসোর্স হিসেবে দেখা শুরু হয়। এখানে ট্রেনিং, পারফরমেন্স অ্যাপ্রেজাল, ক্যারিয়ার ডেভেলপমেন্ট এই জিনিসগুলো বেশি বেশি ফোকাস পেতে থাকে। HR একটি আলাদা বিভাগ হিসেবে প্রতিষ্ঠিত হয়। কর্মীদের দক্ষতা বৃদ্ধি পেতে থাকে। স্ট্র্যাটেজিক HRM স্টেজ 1990 থেকে 2010। HR কোম্পানির কৌশলের একটা অংশ হিসেবে গণ্য হয়। ট্যালেন্ট ম্যানেজমেন্ট, সাকসেশন প্ল্যানিং এগুলো বেশি ফোকাস পায়। এখানে বিজনেস গোলের সাথে HR-কে অ্যালাইন করা হয়। HR একজন বিজনেস পার্টনার হিসেবে গণ্য হয়। তারপর আসে ডিজিটাল অ্যান্ড মডার্ন HR স্টেজ। 2010 সাল থেকে বর্তমান সময়টাকে এই স্টেজের অন্তর্ভুক্ত গণ্য করা হয়। HRIS, AI, অটোমেশন এই জিনিসগুলো খুব বেশি ব্যবহার হতে থাকে এই স্টেজে। এখানে ডেটা ড্রাইভেন HR, পিপল অ্যানালিটিক্স এই বিষয়গুলো বেশি ফোকাস পায়। এমপ্লয়ীদের এক্সপিরিয়েন্স, তারপর রিমোট ওয়ার্ক এই জিনিসগুলো এখন বেশি আলোচিত। HR-কে একজন চেঞ্জ এজেন্ট অ্যান্ড কালচার বিল্ডার হিসেবে গণ্য করা হয়। ধন্যবাদ।